হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং ভালো থেকো। যাই হোক, এসএনডি এর ভেক্টর অ্যালজেব্রার যে 4th সেমিস্টারের সিলেবাস তার সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 থেকে 15 2 নাম্বার পর্যন্ত আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং আজকে আমরা 16 নাম্বার থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি আগের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্রত্যেকে লাইক এবং শেয়ার করবে। আর যদি কোনো সমস্যা হয় কোনো ম্যাথের ক্ষেত্রে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো আমরা স্টার্ট করি নাও। 16 নম্বর প্রশ্ন কি বলা আছে? বলছে যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তার মধ্যমা 3টি ছেদবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলেছে। যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ একটা শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু, সি একটি শীর্ষবিন্দু। এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে কত? -1, -5, -1, -3, আর বি এর স্থানাঙ্ক 5,7, বি এর স্থানাঙ্ক 5,7, আর সি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 2,3। ক্লিয়ার? টু কমা 3 না 2,5। ঠিক আছে, তো আমাকে নির্ণয় করতে বলছে এই এবিসি ত্রিভুজের যে মধ্যমা 3টি আছে, মধ্যমা 3টি, এই মধ্যমা 3টির ছেদবিন্দুর অবস্থান ভেক্টর আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এইখান থেকে মধ্যমা কাকে বলছে? কোণটিকে সমান 2 ভাগে ভাগ করবে আর বিপরীত বাহুতে মধ্যবিন্দুতে ছেদ করবে। কোণটাকে সমান 2 ভাগে ভাগ করে বিপরীত বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করবে। তাহলে এটা যদি মিড পয়েন্ট হয় কার? বি এবং সি এর, তাহলে এই ডি বিন্দুর কোঅর্ডিনেট কত হবে? ডি বিন্দুর কোঅর্ডিনেট হবে 5 + 2/2, কমা দিয়ে 7 + 5/2। সিম্পলিফাই করলে কত হচ্ছে? এখান থেকে 5 আর 2 7/2, কমা দিয়ে 7 5 12/2 মানে 6। ক্লিয়ার? তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে এই এডি মধ্যমা, ঠিক একই রকম ভাবে বিই মধ্যমা, একই রকম ভাবে সিএফ মধ্যমা। এই মধ্যমা 3টির যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলেছে। তাহলে এই ছেদবিন্দুটি এই এডি লাইন সেগমেন্টটাকে, সরল রেখাংশটাকে কত অনুপাতে ভাগ করে? 2:1 অনুপাতে ভাগ করে। ঠিক একই রকম ভাবে এদিক থেকেও এটা 2:1 অনুপাতে ভাগ করে, ঠিক একই রকম ভাবে এদিক থেকেও 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে এই এডি রেখাটা আমি এখানে ড্র করছি। এডি, এটা এ আর এটা হচ্ছে ডি। ডি এর কোঅর্ডিনেট কত? 7/2i প্লাস 6j। ক্লিয়ার? আর এর কোঅর্ডিনেট কত? এর কোঅর্ডিনেট, এর অবস্থান ভেক্টর কত? এর অবস্থান ভেক্টর হচ্ছে -i - 3j। জি বিন্দুতে 2:1 অনুপাতে, এই যে 2:1 বিন্দুতে, এটা হচ্ছে জি এর অবস্থান ভেক্টর। তাহলে জি এর অবস্থান ভেক্টর কত হবে? জি এর অবস্থান ভেক্টর কত হবে? দেখো, এটা এডি রেখাংশটাকে জি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করেছে, ইন্টারনালি ডিভাইড করেছে। তাহলে ইন্টারনালি ডিভাইড করলে তার ফর্মুলা কি? mx2 + nx1 / m + n। ক্লিয়ার? তাহলে mx2 কত হচ্ছে? 2 × 7/2i প্লাস 6j প্লাস nx1 বলতে 1 × কত হচ্ছে? -i - 3j ডিভাইডেড বাই m + n। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে? 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 7i প্লাস 6 দুগুণে 12j -i - 3j বাই কত হচ্ছে? 3। তাহলে 7i থেকে i মাইনাস করলে 6i, আর 12i থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 9j বাই 3। সিম্পলিফাই করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 2i প্লাস
3j। এটাই হচ্ছে আমাদের কি জি বিন্দুর অবস্থান ভেক্টর। অ্যাকচুয়ালি এই মধ্যমা তিনটির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর। তুমি এই ভেক্টরের মাধ্যমে করতে পারো, তুমি এই সাইড এই লাইনটা নিয়েও তুমি করতে পারো, যে কোনো একটা ভাবে যে কোনো একদিক থেকে নিলেই হবে। ঠিক আছে, নেক্সট ম্যাথ। এটা কত নাম্বার? এবার নাম্বার 16 এটা। যাই হোক, নাম্বার 17 এর 1 কি বলা আছে? এত এবং এত ভেক্টর দুটি সমরেখ হলে pi মাইনাস 5j আর 2i মাইনাস 3j, pi মাইনাস 5j আর 2i মাইনাস 3j এই ভেক্টর দুটি কি বলছে? সমরেখ। তো যদি সমরেখ হয় তাহলে আমরা লিখতে পারবো তো a ইকুয়ালস টু ল্যামডা বি। সমরেখর স্টেটমেন্ট আমরা জানি, স্টেটমেন্ট যখন আমরা কনসেপ্ট দিয়েছিলাম তখন কিন্তু এখানে স্টেটমেন্ট ছিল a ইকুয়ালস টু ল্যামডা বি হলে এ বি ভেক্টর দুটিকে কি বলা হবে? সমরেখ বলা হবে। তাহলে এটা এই ভেক্টর দুটি যদি সমরেখ হয়, সমরেখ হলে a ইকুয়ালস টু ল্যামডা ইনটু বি হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে বোথ সাইড আমরা কি করব? কম্পেয়ার করব। তাহলে i এর কোফিসিয়েন্ট কত? এখানে p, এখানে i এর কোফিসিয়েন্ট কত? 2 ল্যামডা। ক্লিয়ার? এখানে j এর কোফিসিয়েন্ট কত? -5, এখানে j এর কোফিসিয়েন্ট কত? ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করলে -3 ল্যামডা। ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে? 5/3। ইমপ্লাইজ p ইকুয়ালস টু 2 ইনটু ল্যামডার জায়গায় 5/3। ইমপ্লাইজ p ইকুয়ালস টু কত হচ্ছে? 5 দুগুণে 10, 10/3। এটাই হচ্ছে ল্যামডার ভ্যালু। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার 17। আলফা দেওয়া আছে, বিটা দেওয়া আছে, ভেক্টর দুটি সমান্তরাল, তবে p এর মান নির্ণয় করো। কত ভেক্টর? আলফা একটা ভেক্টর দেওয়া আছে, আলফা ভেক্টরটা দেওয়া আছে 2i প্লাস 3j, 2i প্লাস 3j মাইনাস 6k, আর বিটা ইকুয়ালস টু দেওয়া আছে pi মাইনাস j প্লাস 2k, pi মাইনাস j প্লাস 2k। বলছে এই ভেক্টর দুটি যদি সমান্তরাল হয়, এটা যদি সমান্তরাল হয়, কি বলছে? সমান্তরাল। সমান্তরাল হলে আমরা এই স্টেটমেন্টটাও কাজে লাগাতে পারি, কারণ এটাই এই স্টেটমেন্ট একরেখীয় বা সমান্তরালের একই কন্ডিশন কিন্তু। অথবা অন্যভাবে করতে পারি। কিভাবে? যে আলফার দিক অনুপাত, ডাইরেকশন রেশিও, আলফার ডাইরেকশন রেশিও কত? দ্য ডিআরএস অফ আলফা, আলফার ডিআরএস কত? 2, 3 মাইনাস 6, আর দ্য ডিআরএস অফ বিটা কত? বিটার ডিআরএস কত হচ্ছে? p মাইনাস 1, 2। যদি সমান্তরাল হয় তাহলে এদের রেশিওটা কি হবে? ইকুয়াল হবে। তাহলে সমান্তরাল হলে রেশিওটা ইকুয়াল হবে। তাহলে 2/p, 3/-1 মাইনাস 6/2। তাহলে এখান থেকে এটুকুনিকে নিয়ে নাও, তাহলে কত হচ্ছে? 2/p ইকুয়াল টু -3। তাহলে p ইকুয়াল টু কত হচ্ছে? -2/3। তাহলে p এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট, পরের ম্যাথ। তিন নাম্বার বলছে এবিসি ত্রিভুজের এবি ও বিসি বাহুর যথাক্রমে এত এত ভেক্টর দ্বারা সূচিত হলে সিএ বাহু যে ভেক্টর দ্বারা সূচিত হবে তা নির্ণয় করো। একটি ত্রিভুজের, এই ত্রিভুজটির এ বি সি, এবি বাহু কত দেওয়া আছে? এবি বাহু কত দেওয়া আছে? 2i মাইনাস জে প্লাস 2k, 2i মাইনাস জে প্লাস 2k। বিসি ইকুয়াল টু কত দেওয়া আছে? বিসি ইকুয়াল টু দেওয়া আছে i প্লাস 3j প্লাস 5k, i প্লাস 3j প্লাস 5k। বলছে সিএ, এটা এবি, এটা বিসি, এটা হচ্ছে সিএ। তাহলে আমরা কি জানি? এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0, ইমপ্লাইজ সিএ ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস এবি মাইনাস অফ বিসি।
তাই তো? এখান থেকে মাইনাসটা কমন নিলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, মাইনাস অফ এবি। এবির মান কত? এবি দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস 2k প্লাস বিসি। বিসি কত দেওয়া আছে? i প্লাস 3j প্লাস 5k। পরিষ্কার? এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? মাইনাস এখানে 3i প্লাস 2j প্লাস 7k। পরিষ্কার? এটাই হচ্ছে তোমার সিএ ভেক্টর। যে ভেক্টর দ্বারা সিএ সূচিত হবে সেটাই হচ্ছে ভেক্টরটি। এবার নাম্বার 18। নম্বর ম্যাথ কি বলছে? বলছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর, দুটি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের দেওয়া আছে। দ্যাট ইজ ওয়ে দেওয়া আছে অবস্থান ভেক্টর, আর ওবি দেওয়া আছে। ওয়ে কত দেওয়া আছে? ওয়ে দেওয়া আছে 3i মাইনাস জে প্লাস 7k। ওবি কষ্ট কত দেওয়া আছে? 4i মাইনাস 3j মাইনাস k। আমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে? আমাকে ফাইন্ড আউট করতে বলেছে এবি এর মডিউলাস, মানে এবি ভেক্টরের মান। তাহলে এবি ভেক্টরের মান নির্ণয় করতে গেলে আমাকে এবি ভেক্টর বের করতে হবে। তাহলে এবি ইকুয়ালস টু আমরা কি জানি? ওবি মাইনাস ওএ। এবার ওবি মাইনাস ওএ মানে এটার থেকে এটা মাইনাস, তো করে দিচ্ছি একবারে। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 4i থেকে 3i বিয়োগ করলে i। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস 2j। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস 8k। এর ম্যাগনিটিউড চেয়েছে, তাহলে ম্যাগনিটিউড কত হবে? মড অফ এবি। মড অফ এবি কত হচ্ছে? রুট অফ 1 তার স্কোয়ার প্লাস মাইনাস 2 এর স্কোয়ার প্লাস মাইনাস 8 এর স্কোয়ার। ইমপ্লাইজ কত হচ্ছে? রুটের মধ্যে 1 প্লাস 4 প্লাস 64, তাহলে রুট অফ 69। এবার কি চেয়েছে? এই এবি ভেক্টরের দিক কোসাইনটা চেয়েছে। তাহলে আমাকে আগে দিক অনুপাতটা বের করতে হবে। তাহলে এবি ভেক্টরের দিক অনুপাত, এবি এর দিক অনুপাত এবি ভেক্টরের দিক অনুপাত কত? 1 মাইনাস 2 মাইনাস 8। এই যে 1 মাইনাস 2 মাইনাস 8। তাহলে এবি এর দিক কোসাইন কত হবে? এবি এর দিক কোসাইন 1 বাই এই ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হবে। কত হচ্ছে? রুট অফ 69 কমা দিয়ে মাইনাস 2 বাই রুট অফ 69 মাইনাস 8 বাই রুট অফ 69। ক্লিয়ার বোঝা গেছে? 1 বাই 69 মাইনাস 2 বাই 69 মাইনাস 8 বাই রুট অফ 69। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 18 নাম্বার ম্যাথ হয়ে গেল। 19 কি দেওয়া আছে? বলছে এ একটি ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে। বলছে এ মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। তাহলে যে কোনো ভেক্টরের একক ভেক্টর যখন আমাদের নির্ণয় করতে বলবে, তো তার সমান্তরালে বলুক বা তার ডিরেকশনে বলুক, একক ভেক্টরটা একই হবে। তার মানে সেই ভেক্টরটা বাই তার মডিউলাস। তাহলে এইখান থেকে এ কত দেওয়া আছে? এ ইকুয়ালস টু দেওয়া আছে i প্লাস 2j মাইনাস k, অ্যান্ড বি ভেক্টর কত দেওয়া আছে? 3i প্লাস j মাইনাস 5k। ক্লিয়ার? তাহলে এখান থেকে a মাইনাস বি কত হচ্ছে? এখান থেকে a মাইনাস বি, আমাকে a মাইনাস বি ভেক্টর বলেছে। তাহলে a মাইনাস বি কত হচ্ছে? i প্লাস 2j মাইনাস k মাইনাস বি। তাহলে কত হচ্ছে? 3i প্লাস j মাইনাস 5k। ঠিক আছে? এখান থেকে এটার থেকে এটা মাইনাস করলে কি দাঁড়াচ্ছে? মাইনাস 2i। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? প্লাস j। আর এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? প্লাস 4k। পরিষ্কার? এবার কি বলেছে? এ মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর। তাহলে এ মাইনাস বি ভেক্টরের
ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর কত হবে -2i + j + 4k এই ভেক্টরটা বাই এর মডিউলাস। তাহলে এর মডিউলাস বলতে √2 এর স্কয়ার + 1 এর স্কয়ার + 4 এর স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে 4 4 16 2 2 4 20 21। তাহলে √21 - 2i + j + 4k পরিষ্কার। নম্বর 19 এবার নাম্বার 20 নাম্বার। কি দেওয়া আছে বলছে, মনে করো a = দেওয়া আছে, b দেওয়া আছে, c দেওয়া আছে, d দেওয়া আছে। দেখাও যে b - a আর d - c ভেক্টর দুটি সমান্তরাল। তো দুটি ভেক্টর সমান্তরাল কখন হবে? যখন একটি ভেক্টরকে আরেকটির আকারে প্রকাশ করা যাবে, অথবা দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0, অথবা ভেক্টর দুটির দিক অনুপাতগুলো কি হবে? একই হবে। তাহলে এখানে আমাদের ফার্স্ট টাইম b - a আর d - c ভেক্টর দুটি আমাদের বের করব। a কত দেওয়া আছে? a দেওয়া আছে 4i + 3j - k। ক্লিয়ার? b = দেওয়া আছে 5i + 2j + 2k 2k। c দেওয়া আছে 2i - 2j - 3k। d দেওয়া আছে 4i - 4j + 3k। আমাকে ফাইন্ড আউট করতে হবে b - a। তাহলে b - a করলে কত হচ্ছে? এটার থেকে এটা মাইনাস, এখান থেকে এটা মাইনাস, তাই তো? তাহলে 5i + 2j + 2k, ঠিক আছে? মাইনাস a করলে কত হচ্ছে? 4i + 3j - k। সিম্পলিফাই করলে 5i থেকে 4i বিয়োগ করলে i - 2j - 3j, তাহলে কত হচ্ছে? -j, আর 2k থেকে প্লাস k কত হচ্ছে? +3k। b - a হলো। এবার d - c কত হবে? d - c এটার থেকে এটা মাইনাস একবারই করছি। 4i থেকে 2i বিয়োগ করলে কত হচ্ছে? 2i। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? এটা মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে -2j। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? +6k, ঠিক আছে? তাহলে b - a এর দিক অনুপাত কত হচ্ছে? দেখো, দিক অনুপাত হচ্ছে 1 - 1 3। আর d - c এর দিক অনুপাত কত হচ্ছে? 2 - 2 6। এদের রেশিওটা বের করো। 1/2 আসলো, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 1/2 হচ্ছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 3/6 = 1/2। তার মানে কি? এটা দিয়ে এদের অনুপাতটা কি হচ্ছে? এদের অনুপাতটা সমান হচ্ছে, দিক অনুপাতের অনুপাতটা সমান হচ্ছে। অতএব b - a সমান্তরাল d - c। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের নির্ণয় করতে বলেছে b - a আর d - c এদের যে মানের অনুপাত। তাহলে b - a এর মান কত মড, আর d - c এর মান কত মড। b - a মানে হচ্ছে রুটের মধ্যে b - a, তার মানে i এর সহগের স্কোয়ার, j এর সহগ কত আছে? -1 তার স্কোয়ার, আর k এর সহগ কত আছে? 3 তার স্কোয়ার, ঠিক আছে?
ঠিক একই রকম ভাবে ডি মাইনাস সি এর স্কোয়ার কত হচ্ছে, ডি মাইনাস সি 2 তার স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার, 2 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার আর কত আছে 6 প্লাস 6 এর স্কোয়ার। সিম্পলিফাই করলে কত হচ্ছে উপরে রুটের মধ্যে 9 একে 10 একে 11 11 আর নিচে কত হচ্ছে 6 36 আর 4 এ 40, 2 এর স্কোয়ার 4 40 আর 44 রুটের মধ্যে 44। তাহলে এখানে রুট 11 আর রুট 44টাকে লেখা যায় 4 ইন্টু 11। এই 4টার জন্য 2টা বাইরে আসবে, রুট 11 থাকবে, উপরে রুট 11, এই রুট 11 কাটলো, তাহলে 1/2, দ্যাট ইজ 1:2। তাহলে এদের অনুপাতটা, এদের মানের অনুপাত কত হচ্ছে, এদের মানের অনুপাত হচ্ছে 1:2। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, টোয়েন্টি ওয়ানের 1 কি বলছে, দেখাও যে এত 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 ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। তাহলে কোন ভেক্টরগুলো দেওয়া আছে, এই একটি ভেক্টরগুলো দেওয়া আছে, দ্যাট ইজ এবি। এবি কষ্ট কত দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস কে, 2i মাইনাস জে প্লাস কে এবি দেওয়া আছে। বিসি কত দেওয়া আছে, বিসি দেওয়া আছে i মাইনাস 3j মাইনাস 5k, i মাইনাস 3j মাইনাস 5k এবি বিসি। সি এ কত দেওয়া আছে, সি এ দেওয়া আছে মাইনাস 2i প্লাস 3j মাইনাস 2i প্লাস 3j মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k। পরিষ্কার? বলছে এই ভেক্টর 3টি দ্বারা যে গঠিত ত্রিভুজ, সেই ত্রিভুজটি কি বলছে, সমকোণী ত্রিভুজ হবে। এবার সমকোণী ত্রিভুজের স্টেটমেন্ট আমরা জানি, কি কন্ডিশন, যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহু পরস্পর লম্ব হয়, তার মানে কি যে কোনো দুটি ভেক্টরের ডট প্রোডাক্টটা কি হবে, 0 হবে। তাহলে আমাকে হয় প্রমাণ করতে হবে এবি আর বিসি এর মধ্যে 0 আছে, নাহলে বিসি আর সি এর মধ্যে 0 আছে, না সি এ এবং এবি এর মধ্যে ডট প্রোডাক্টটা 0 হবে। তাহলে ফার্স্ট টাইম আমি বের করছি এবি বিসি। এবি ডট বিসি করলে কত হচ্ছে, এটার সাথে এটা ইন্টু করলে 2, এটার সাথে এটা ইন্টু করলে +4, এটার সাথে এটা ইন্টু করলে -5, 0 হচ্ছে না এবি। এবার বিসি ডট সিএ করি, বিসি ডট সিএ করলে কত হচ্ছে, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে -2, এটার সাথে এটা ইন্টু করলে -9, এটার সাথে এটা ইন্টু করলে 5 4 20, এটাও 0 হচ্ছে না। এবার এবি ডট সিএ মানে সিএ ডট এবি, সিএ ডট এবি, তো সিএ ডট এবি করলে কত হচ্ছে, এখানে -2 আর +2 -4, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে -3, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 4 -3 2i minus j plus k, i minus 3j minus 5k, और এখানে কি দেওয়া আছে ca minus 2i plus 3j minus 4k, 0 হচ্ছে না। ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু, 2i minus j plus k, i minus 3j, i minus +2, দেখাও যে এত এত এবং এত ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। এবি কত দেওয়া আছে, এবি দেওয়া আছে 2i minus j plus k, এবি দেওয়া আছে 2i minus j plus k, বিসি দেওয়া আছে i minus 3j
i মাইনাস 3j মাইনাস 5k, ঠিক আছে। আর সিএ দেওয়া আছে এবিবিসি সিএ মাইনাস 2i প্লাস 3j মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k। তাহলে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখান থেকে এবি ডট বিসি বের করি, এবি ডট বিসি, তাহলে কত হচ্ছে, এটার সাথে এটা ইন্টু করলে 2, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাসে প্লাস 3, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস 5, তাহলে 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5, আর এখানে মাইনাস 5, তাহলে কত হয়ে যাচ্ছে 0। তাহলে বাকিগুলো এবি ডট বিসি ইকুয়াল টু 0 চলে আসলো, তার মানে বাকিগুলো আর করার দরকারই নেই। তার মানে এবি আর বিসিটা কি হচ্ছে, রাইট অ্যাঙ্গেল করে আছে, তার মানে হচ্ছে এ বি সি, তার মানে এই এবি বাহু আর বিসি বাহু এদের মধ্যে কোনটা কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে। ক্লিয়ার? অথবা অন্যভাবে করতে পারি, और পিথাগোরাসের সূত্রের সাহায্যে। পিথাগোরাসের সূত্র আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবার মড অফ এবি বের করো। মড অফ এবি কত হচ্ছে, মড অফ এবি হচ্ছে রুট অফ 2 এর স্কয়ার প্লাস মাইনাস 1 এর স্কয়ার প্লাস 1 তার স্কয়ার। সিম্পলিফাই করলে কত হচ্ছে এখানে 4 প্লাস এই যে 2 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার 1 তার স্কয়ার, তাহলে কত হচ্ছে 4 প্লাস 1 ইকুয়াল টু √6। ক্লিয়ার? মড অফ বিসি কত হবে, মড অফ বিসি হবে 1 তার স্কয়ার প্লাস মাইনাস 3 এর স্কয়ার প্লাস মাইনাস 5 এর স্কয়ার, ইমপ্লাইজ সিম্পলিফাই করলে কত হচ্ছে 1 প্লাস 9 প্লাস 25 আর 10 30, 25 আর 10 35, তাই তো। এবার মড অফ সিএ কত হচ্ছে, মড অফ সিএ হচ্ছে দেখো 2 তার স্কয়ার, এই যে মাইনাস 2 তার স্কয়ার 3 এর স্কয়ার মাইনাস 4 এর স্কয়ার, সিম্পলিফাই করলে কত হচ্ছে 4 প্লাস 9 প্লাস 4 4 16, 16 4 20 29। দেখো তো এটা এইভাবে লেখা যাচ্ছে কিনা, √35 এর স্কয়ার ইকুয়াল টু √29 এর স্কয়ার প্লাস √6 এর স্কয়ার। দেখো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা একটা প্রসেস, তুমি এই প্রসেসের সাহায্য করতে পারো, তুমি এই পদ্ধতির সাহায্য করতে পারো। সুতরাং এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বোঝা গেছে? নেক্সট পরের হয়নি। এবিসি তিনটির অবস্থান ভেক্টর দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে বলছে। তাহলে 21-এর 2 নাম্বার, 21-এর 2 কত দেওয়া আছে, এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে যথাক্রমে এত এত এত। দেখাও যে বিন্দু তিনটির সংযোগে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। অবস্থান ভেক্টর দেওয়া আছে, দ্যাট ইজ ওয়ে দেওয়া আছে। ওয়ে কত দেওয়া আছে, ওয়ে দেওয়া আছে হচ্ছে 3i মাইনাস 4j মাইনাস 4k, 3i মাইনাস 4j মাইনাস 4k। এটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, ভেক্টরগুলো দেওয়া নেই, সাইডগুলো দেওয়া নেই। কি দেওয়া আছে, শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। ওয়ে দেওয়া আছে, ওবি দেওয়া আছে, ওবি ইকুয়ালস টু কত দেওয়া আছে 2i মাইনাস j প্লাস k, 2i মাইনাস j প্লাস k। ওসি কত দেওয়া আছে, ওসি দেওয়া আছে i মাইনাস 3j মাইনাস 5k, i মাইনাস 3j মাইনাস 5k। পরিষ্কার? তাহলে এইখান থেকে আমাদের এবি বের করতে হবে। এবি মানে কত হচ্ছে, ওবি মাইনাস ওয়ে। আমি এটা ডাইরেক্ট করছি, ওবি মাইনাস ওয়ে, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 2i মাইনাস 3i, তাহলে মাইনাস i। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে প্লাস 3j, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে প্লাস 5k। এবি বিসি কত হচ্ছে, বিসি মানে হচ্ছে ওসি মাইনাস ওবি, ওসি মাইনাস ওবি, তাহলে কত হচ্ছে মাইনাস i। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে মাইনাস 2j, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে মাইনাস 6k।
এবার সিএ ওএ মাইনাস ওসি। এবার ওএ মাইনাস ওসি করলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 2i, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে মাইনাস জে, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে প্লাস কে। আবার ওই আগের অঙ্কটার মতোই এই যে সাইডগুলো আমি বের করে নিলাম, এ বি বি সি সি এ, এই ত্রিভুজের এই তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, এ দেওয়া ছিল, বি দেওয়া আছে, সি দেওয়া ছিল, পজিশন ভেক্টরগুলো দেওয়া ছিল, সেইখান থেকে আমি এই সাইডগুলো বের করে নিলাম, এ বি বি সি আর সি এ সাইডগুলো বের করে নিলাম। আমাদের এবার দেখতে হবে যে এই তিনটি ভেক্টরের মধ্যে যে কোনো দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 আসবে। যদি 0 আসে তাহলে সমকোণী ত্রিভুজ, আর যদি 0 না আসে তাহলে সমকোণী ত্রিভুজ নয়। তাহলে এখান থেকে এ বি ডট বিসি দেখো এবার কত হচ্ছে এ বি ডট বিসি, তার মানে এই ভেক্টর দুটোর মধ্যে ডট প্রোডাক্ট কত হচ্ছে -1 -1 +1, এখানে কত হচ্ছে -6, আর এখানে হচ্ছে 5 6 30, 0 হবে না এটা। এবার বিসি ডট সিএ কত হচ্ছে -2, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাসে +2, আর এখানে কত হচ্ছে -6, এটাও 0 হবে না। এবার এবি ডট সিএ, তার মানে এটা এটার মধ্যে ডট প্রোডাক্ট কত হচ্ছে, এটার সাথে এটা ইন্টু করলে -2, এটার সাথে এটা ইন্টু করলে -3, এটার সাথে এটা ইন্টু করলে +5, তাহলে দেখো 0 চলে আসলো। তার মানে এবি লম্ব সিএ, তার মানে এবি আর সিএ এই ভেক্টর দুটি, এই যে ভেক্টর দুটি দেওয়া আছে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব, দ্যাট ইজ এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ সমকোণী। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, কি বলছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, 2a মাইনাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বলছে। এ ভেক্টর দেওয়া আছে i প্লাস জে -4k, বি ভেক্টর দেওয়া আছে 4i মাইনাস জে -2k। এক নাম্বার দিয়ে বলছে 2a মাইনাস বি এই ভেক্টরটির অভিমুখে একক ভেক্টর। তাহলে অভিমুখে একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করব, এটা বাই এর মডিউলাস। তাহলে 2a মাইনাস বি ভেক্টরটা আমাকে বের করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব আর বি থেকে মাইনাস করব। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2i প্লাস 2j -8k মাইনাস বি বলতে এটা -4i মাইনাসে প্লাস জে আর মাইনাসে প্লাস 2k। সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে এখান থেকে -2i, এটার থেকে এটা মাইনাস করলে +3j, এটার থেকে -6k। পরিষ্কার? এবার 2a মাইনাস বি ভেক্টরের অভিমুখে বা সমান্তরালে অভিমুখে একক ভেক্টর, এটা বাই এর মডিউলাস। তাহলে কত হচ্ছে -2i প্লাস 3j -6k বাই এর মডিউলাস। এর মডিউলাস বলতে √2 তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার -6 এর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে এখান থেকে -2i প্লাস 3j -6k ডিভাইডেড বাই 36 4 40 49 মানে 7, এটাই অ্যান্সার। ঠিক আছে? এবার বলছে এই যে 2 নম্বর প্রশ্ন কি বলছে, 2a মাইনাস বি ভেক্টরের স্থানাঙ্ক অক্ষগুলি বরাবর ভেক্টর ও স্কেলার উপাংশ, মানে এই যে 2a মাইনাস বি যে ভেক্টরটা আমরা আইডেন্টিফাই করেছি, এই 2a মাইনাস বি ভেক্টরের অভিমুখে অক্ষগুলি বরাবর 2a মাইনাস বি ভেক্টরের অক্ষগুলি বরাবর 2a মাইনাস বি ভেক্টরের অক্ষগুলি বরাবর ভেক্টর উপাংশ কত হবে? ভেক্টর উপাংশটা হবে -2i, ঠিক আছে, কমা 3j কমা -6k, এটা হলো ভেক্টর উপাংশ।
আর এই 2a মাইনাস বি ভেক্টরের অক্ষগুলি বরাবর স্কেলার স্কেলার উপাংশ কি হবে? স্কেলার উপাংশ হবে -2 3 আর -6। এই যে -2 3 আর -6 এটা হচ্ছে স্কেলার উপাংশ। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। 23 কি বলছে? এত এবং এত ভেক্টর দুটি সমরেখা হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। কি দেওয়া আছে? pi - 5j + 6k equals to 2i - 3j - qk। এই ভেক্টর দুটি কি বলা আছে? এই ভেক্টর দুটি বলা আছে একরেখীয় বা সমরেখ। তো সমরেখ হলে আমরা কি জানি? a = λ * b। এবার তাহলে বোথ সাইড আমরা কম্পেয়ার করব। তাহলে p = কত হচ্ছে? 2λ। i এর সহগ p, i এর সহগ কত হচ্ছে? 2λ। -5 = কত হচ্ছে? -3λ। আর এখানে 6 = কত হচ্ছে? -qλ। পরিষ্কার? তাহলে এখান থেকে λ = কত হচ্ছে? 5/3। তাহলে এখানে বসিয়ে দাও 2 × 5/3। তাহলে হচ্ছে 5 × 2 = 10, 10/3। এবার এখান থেকে q এর মানটা কত হবে? 6 = -q × 5/3 implies q = তাহলে কত হচ্ছে? 3 × 6 = 18/5, সামনে মাইনাস। তাহলে p আর q এর মান আমি পেয়ে গেলাম। নেক্সট পরের ম্যাথ। 24 কি বলছে? এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলেছে। দুটি অবস্থান ভেক্টর দেওয়া আছে। এটা এ পয়েন্ট, এর অবস্থান ভেক্টর দেওয়া আছে কত? 4i - 3j + 5k। আর বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে কত? -2i + 3j + 2k। এদের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, তো মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? a + b/2। এটা আমরা 15-র 1 নাম্বার ম্যাথ। এখানে হচ্ছে 24-এর 1 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে সেম এস 15-র 1। তাহলে এই ম্যাথটা ওখান থেকে তোমরা করে নেবে। এটা SW দেওয়া থাকলো, সোজা অঙ্ক। আর কি বলছে? এবি রেখাংশের মধ্যবিন্দু আর যে দুইটি বিন্দুতে এবি রেখাংশ সমত্রিখণ্ডিত করে, এটা তোমার হচ্ছে এই 15-র 2 নাম্বার ম্যাথ। তাহলে এই দুটি ম্যাথ কি একই রকম? এই দুটো ম্যাথ থাকলো SW, 15-র 2 নাম্বারটাও SW থাকলো। এই দুটো তোমরা করে নিও, ঠিক আছে? নেক্সট 25 খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। কি বলছে? দেখাও যে i + j + k ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষ তিনটির ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করে। এখানে মনে করো এটা 3 ডাইমেনশন, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস। বলছে একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরটা কত? i + j + k। এই ভেক্টরটি এই তিনটি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ করবে। তার মানে আলফা = বিটা = গামা হয়ে যাবে। আলফার যা মান আসবে, বিটারও মান তাই আসবে, গামারও মান তাই আসবে। তাহলে এই ভেক্টরটা এই তিনটি অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে সেটা আমরা বের করব। তাহলে এই ভেক্টরটাকে নাম দিয়ে দিলাম a। = কত? i + j + k। এবার x অক্ষ বরাবর ভেক্টর কি হয়? i, y অক্ষ বরাবর কত হয়? j, আর z অক্ষ বরাবর k। তাহলে x অক্ষ বরাবর ভেক্টর আকার কত হবে? b1 = শুধুমাত্র i। তাহলে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি করে আছে? আলফা। তাহলে আমরা কি জানি? a.b1 = mod a mod b1 cos আলফা। তাহলে a.b1 বলতে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, i এর সহগ 1, এখানে i এর সহগ 1, তার মানে এখানে 1 হচ্ছে।
জে সহগ 1 আর জে সহগ নেই এখানে 0, তার মানে 0 হচ্ছে, কে পরেরটা 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু মডে, মডে করলে কত হচ্ছে, মডের মধ্যে 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার মানে 3 আর মড b1 এর মড করলে কত হচ্ছে 1, তাহলে cos আলফা implies cos alpha equals to 1/√3 implies alpha equals to cos inverse 1/√3। পরিষ্কার বোঝা গেছে? একই রকম ভাবে y অক্ষ বরাবর ভেক্টর আকার, y অক্ষ বরাবর ভেক্টর আকার, y অক্ষ বরাবর ভেক্টর আকার কত হবে, b2 equals to j। ঠিক আছে, তাহলে a dot b2 equals to mod a mod b2 cos বিটা হচ্ছে, এবার a dot b2 বলতে j সহগ 1, এখানে j সহগ 1, বাকিগুলো তো 0, তাহলে 1ই হচ্ছে, আর mod এ কত হচ্ছে √3, আর mod b2 এর mod করলে কত হচ্ছে, mod j হচ্ছে 1, যেহেতু পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর এরা i j k হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, ইকুয়াল টু কত হচ্ছে cos বিটা implies cos বিটা ইকুয়াল টু কত হচ্ছে 1/√3 implies beta equals to cos inverse 1/√3। সিমিলারলি z অক্ষ বরাবর ভেক্টর আকার কত হবে, b3 ইকুয়াল টু ধরে নিলাম কে z অক্ষ বরাবর, তাই তো, z অক্ষ বরাবর b3, তাহলে a ডট b3 ইকুয়াল টু mod a mod b3 cos গামা, তাহলে এটার মান 1, এখানে কত হচ্ছে √3, এটার মান 1 cos গামা, তাহলে এখান থেকে গামা কত হচ্ছে, গামা ইকুয়াল টু cos ইনভার্স 1/√3। পরিষ্কার? তাহলে দেখো এই ভেক্টরটি এই তিনটি অক্ষের সঙ্গে সমান কোণ করেছে। যাই হোক, আজকে সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 16 থেকে 25 নাম্বার পর্যন্ত যে ম্যাথগুলো আলোচনা হলো, এই ম্যাথগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যাই হোক, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।